আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে দেখাবো টেক্সচার গ্রাউন্ডি ইফেক্ট কিভাবে ব্যবহার করা হয়। প্রথমে একটা আর্টবোর্ড অনুযায়ী একটা সলিড টেনে নিলাম এবং সলিডটাকে একটা কালার দিয়ে দেবো। এখানে সাইন কালার দেওয়া আছে এবং এটা একটু টেনে উপরে উঠিয়ে দিলাম। তারপরে আমরা একটা টেক্সট লিখবো। টাইপ টুলে গেলাম, টাইপ টুল থেকে টেক্সট লিখবো। বাংলাদেশ, BANGLADESH, বাংলাদেশ। এখন আমরা ক্যারেক্টার প্যানেলটা নিয়ে আসবো, কন্ট্রোল T। এখানে এরিয়াল সিলেক্ট করে দিব, এরিয়াল ব্ল্যাক, যাতে লেখাটা একটু মোটা দেখা যায়, এবং ক্লোজ করে দিলাম। এটাকে একটু মিডিলে বসিয়ে দিলাম। এবারে টাইপ টুলে যাব, টাইপ টুল থেকে সেজ আপার কেস করে দিলাম। লেখাগুলো সবগুলো বড় হয়ে গেল। মিডিলে বসিয়ে দিলাম ট্রেনে। লেখাটাকে হোয়াইট করে দিলাম এবং এটাকে ভেঙে দিতে হবে। টাইপ যাব, টাইপ থেকে ক্রিয়েট আউটলাইন, শিফট কন্ট্রোল ও ক্রিয়েট আউটলাইন করে দিলে লেখাগুলো ভেঙে যাবে। ভেঙে যাওয়ার পরে এখন আমরা উইন্ডোতে চলে যাব। উইন্ডো থেকে আমরা যাব ট্রান্সপারেন্সি। কোথায় আছে ট্রান্সপারেন্সি? এখানে আমরা লেখা সিলেক্ট থাকা অবস্থায় আমরা মেক মার্কস এ ক্লিক করে দিব। এখানে সাইডে আরেকটা বক্স আসছে কালো, কালো বক্সটা একটা ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা ইফেক্টটা নিয়ে আসবো। এটাকে সিলেক্ট করে নিব, সিলেক্ট করে এডিটে যাব। এডিট থেকে কন্ট্রোল কপি করে নিলাম, কপি করে নিয়ে এবং হোয়াইট যে পাশে ঘরটা আছে, হোয়াইট ব্ল্যাক ঘরটা থাকা অবস্থায় আমরা পেস্ট করে দিব। পেস্ট করে সলিড কালার যতখানি আছে সে অনুযায়ী যে ইফেক্টটাকে আমরা বড় করে দিব এবং ক্লিপস যে লেখাটা আছে ওই টিকটা উঠিয়ে দিলাম। উঠিয়ে দেওয়ার পরে আমরা হোয়াইট যে ঘরটা আছে ওটা একটা ক্লিক করে ইফেক্টটা বসিয়ে দিলাম এবং এই ইফেক্টটা কিন্তু টেক্সটে অ্যাপ্লাই হয়ে গেছে। ইফেক্টটা অ্যাড হয়ে গেছে। এখন আমরা যেখানে কি টেক্সটটাকে নিয়ে যাব, ওই নিচের যে ব্যাকগ্রাউন্ডটা ওটা টেক্সট ভেদ করে উপরে দেখা যাবে। ঠিক আছে, এটা হলো টেক্সচার ইফেক্ট, গ্রাউন্ডজি ইফেক্ট টু টেক্সচার, অ্যাডোবি ইলাস্ট্রেটর। ঠিক আছে, এভাবে আপনারা একটা টেক্সটের ভিতরে ইফেক্ট দিতে পারবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।